পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিষ্ণুপুর শহর প্রাচীন বাংলার শিল্প, সংস্কৃতি ও স্থাপত্যকলার এক উজ্জ্বল নিদর্শন। মল্ল রাজাদের রাজধানী হিসেবে বিষ্ণুপুর একসময় বিশেষ খ্যাতি অর্জন করেছিল। এই শহরের অসংখ্য টেরাকোটা মন্দিরের মধ্যে জোড়বাংলা মন্দির একটি অনন্য স্থাপত্য কীর্তি হিসেবে আজও ইতিহাসপ্রেমী ও পর্যটকদের আকর্ষণ করে। জোড়বাংলা মন্দির নির্মিত হয় খ্রিস্টাব্দ ১৬৫৫ সালে মল্ল রাজা রঘুনাথ সিংহের শাসনকালে। এই মন্দিরটি মূলত কৃষ্ণভক্তির প্রতীক এবং বৈষ্ণব ধর্মের প্রভাব বহন করে। জোড়বাংলা নামটি এসেছে এর বিশেষ স্থাপত্য রীতি থেকে। এখানে পাশাপাশি দুটি বাংলা চালার ঘরের আদলে মন্দিরটি নির্মিত, যাদের ছাদ একে অপরের সঙ্গে যুক্ত হয়ে মাঝখানে একটি চূড়ার সৃষ্টি করেছে। বাংলার গ্রামীণ কুটির শৈলীর এই অভিনব রূপান্তর মন্দিরটিকে স্থাপত্যের দিক থেকে সম্পূর্ণ ব্যতিক্রমী করে তুলেছে। মন্দিরটি ইট দিয়ে নির্মিত এবং এর গায়ে ব্যবহৃত হয়েছে সূক্ষ্ম টেরাকোটা শিল্প। এই টেরাকোটা ফলকে ফুটে উঠেছে রামায়ণ ও মহাভারতের নানা দৃশ্য, শ্রীকৃষ্ণের লীলা, দশাবতার, সমসাময়িক সমাজ জীবন, যুদ্ধদৃশ্য, নৃত্য ও সঙ্গীতের চিত্র। প্রতিটি ফলক যেন সেই সময়ের সমাজ ও ধর্মীয় বিশ্বাসের জীবন্ত দলিল। শিল্পীদের নিপুণ হাতে তৈরি এই অলঙ্করণ মল্লযুগের শিল্প চেতনার উৎকর্ষকে প্রকাশ করে। জোড়বাংলা মন্দির শুধু ধর্মীয় উপাসনালয় ছিল না, এটি ছিল রাজকীয় গৌরব এবং সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক। মল্লরাজেরা বৈষ্ণব ধর্মের প্রতি গভীর অনুরাগী ছিলেন এবং সেই অনুরাগ থেকে বিষ্ণুপুরে একাধিক মন্দির নির্মাণ করেন। জোড়বাংলা মন্দির সেই ধারারই এক উজ্জ্বল নিদর্শন, যেখানে ধর্ম, শিল্প ও স্থাপত্য এক সূত্রে মিলিত হয়েছে। বর্তমানে জোড়বাংলা মন্দির ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ ASI এর সংরক্ষিত ঐতিহ্যস্থল। বহু বছর পেরিয়ে গেলেও এর স্থাপত্য শৈলী ও টেরাকোটা অলঙ্করণ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। বিষ্ণুপুরের ইতিহাস, মল্ল রাজাদের সাংস্কৃতিক রুচি এবং বাংলার লোকজ স্থাপত্য বোঝার ক্ষেত্রে জোড়বাংলা মন্দির একটি অমূল্য ঐতিহাসিক দলিল।